আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাসিবুল হাসান রেজবি আপনাদের স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা ফায়ারবেসের থিওরি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে ফায়ারবেস কিরকম। তো ফায়ারবেসের আজকে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা একটা ফায়ারবেস অ্যাকাউন্ট খুলবো এবং অ্যাকাউন্ট খোলার পর আমরা ফায়ারবেসের বিভিন্ন সেটিংগুলো যে আমার অ্যান্ড্রয়েড স্টোরের সাথে কীভাবে সেট আপ দেওয়া যায় ওগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এবং আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেব এবং ব্রাউজারে আমরা সার্চ করব ফায়ারবেস লিখে সার্চ করব এবং ফায়ারবেসের যে প্রথম যে ইউআরএলটা আসবে ওটাতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব পেজটা চলে আসছে। এটা হচ্ছে ফায়ারবেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা। এখানে কি মেক ইউর অ্যাপ উইথ ফাস্ট ইট ক্যান বি কিছু লেখছে। ডেমো দেখতে পারেন, ওদের প্রোডাক্টস গুলো আছে। বিল্ড, যে বিল্ডের মধ্যে ক্লাউড ফায়ার স্টোর, অথেন্টিকেশন, এক্সটেনশন এগুলো। তারপর রিলিজ এন্ড মনিটরে এই যে মনিটর আমরা বলছিলাম গতকালকে, সেগুলোর জন্য ক্র্যাশ লাইটিক্স বা পারফরমেন্স মনিটরিং, গুগল অ্যানালিটিক্স, এগুলো সবগুলো আছে। এঙ্গেজের জন্য আছে। এখানে অল প্রোডাক্টস লিস্ট আপনারা দেখতে পারবেন, এখানে সব কিছু কি দিছে। তারপর এক্সটেনশন আছে ফায়ারবেসের, অনেকগুলো এক্সটেনশন আপনারা ব্যবহার করতে পারেন। যে ফায়ারবেস সাপোর্টস ওএস, অ্যান্ড্রয়েড, ঠিক আছে, ওয়েব সাপোর্ট, ইউনিটি, সি প্লাস প্লাস, এগুলো আছে এবং এগুলো সবগুলোর সাথে ইন্টিগ্রেশন করে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারেন যে এগুলো কি ট্রাস্টেড বাই লার্জেস্ট অ্যাপ গেমস, এগুলো কি হয়েছে ওরা আমাদের ফায়ারবেসটা ইউজ করে থাকে, ঠিক আছে, এগুলো বড় বড় কোম্পানি। আমরা এখানে একটু নিচে যাওয়ার জন্য, এখানে যাওয়ার জন্য আসলে আসছিলাম যে ইজি টু ইন্টিগ্রেট অন iOS, অ্যান্ড্রয়েড অ্যান্ড ওয়েবসাইট, ঠিক আছে। তো আপনারা যারা ফায়ারবেস কানেক্ট করবেন, এখানে ওরা সবকিছু দিয়ে দিয়েছে। সুইফটে কিভাবে কানেক্ট করবেন, অবজেক্টিভ সি, জাভা, কোটলিন, ডার্ট। এই যে এটা আমরা কিভাবে ফায়ারবেসে আমরা কি ইমেল লগ ইন করবো, এই যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, ইমেল দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। এভাবে আমরা কি এই যে ডার্টের মাধ্যমে আমরা লগ ইন করতে পারি, ঠিক আছে, অথেন্টিকেশন। জাভা স্ক্রিপ্ট আছে, সি প্লাস প্লাস আছে, ইউনিটি আছে। আমরা মূলত ডার্টটাই দেখবো আর কি, ঠিক আছে। তারপর রিয়েল টাইমের ডাটা, আমরা যে ডাটাবেস আছে, ডাটাবেসে কিভাবে রিয়েল টাইমে রিড এবং রাইট করতে পারবো, এটার কোড দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লাটার কোড। তারপর নোটিফিকেশন, লগে কাস্টম অ্যানালিটিক্স, ঠিক আছে। তারপর সেভ অ্যান ইমেজ, ঠিক আছে, একটা ছবি কিভাবে আমরা স্টোরেজে আমরা গিয়ে করতে পারি, এগুলো আছে। তারপর আপনারা যদি করতে চান ভিউ অল টেক্সট দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দিলে এখানে ওদের যত কি আছে ডকুমেন্টেশন ফাইলগুলো আছে এখানের মধ্যে কি চলে আসবে। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। এখানে ওভারভিউ আছে, এই যে। আমাদের মূল কাজ হবে এখানে প্রথমে হচ্ছে আপনার কি এখানে গিয়ে আমারটা মানে গুগল লগ ইন করা আছে, সাইন আউট করে আপনার কি একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা লগ ইন করে ফেলবেন। এটা আপনার অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। আপনারা এখান থেকে গেট স্টার্টারও দিতে পারেন অথবা কি গো টু কনসোলও দিতে পারেন। আপনারা যেখানেই ক্লিক করেন আপনাদের কি কনসোল পেজে চলে যাবে, ঠিক আছে। তো এরকম একটা আপনাদের পেজ কি শো করবে, ওখান থেকে আমরা কি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমরা ক্রিয়েট এ প্রজেক্ট দিয়ে দেবো। যেমন আপনার একটা প্রজেক্টের নাম দিয়ে দিলাম, শুধু লেটার ইউজ করবো বলতেছে, তাহলে আমরা ফ্লাটার অ্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। কন্টিনিউ। তারপর আনাবেল গুগল অ্যানালিটিক্স এটা দিয়ে দিবেন, ঠিক আছে। কন্টিনিউ। অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে, না থাকলে আপনারা ক্রিয়েট করে নেবেন এবং আপনার প্রজেক্টটা কি ওরা ক্রিয়েট করে নেবে। দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমার ফ্লাটার অ্যাপ নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি আপনি অ্যাপল, অ্যান্ড্রয়েড, ওয়েব, ইউনিটি, ফ্লাটার, ঠিক আছে, এখানে যে কোনো একটা আপনি কি এখানে আপনি কি করতে পারবেন, এখানে অ্যাপগুলো কি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে এখানে গো টু ডক্স এ চলে যেতে পারবেন, ফ্লাটার ডকুমেন্টেশনটা আবার, ঠিক আছে। এই যে এখানে গো টু ডক্স, সরি এই যে গো টু ডক্স, এখানে গেলে কি আপনারা এখানে কি অনেক কিছু কি ডকুমেন্টাল পেয়ে যাবেন, ঠিক আছে। ওভারভিউতে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে ওভারভিউ, বিল্ড, ঠিক আছে, বিল্ডের ভিউ ডকুমেন্টেশন দেখবো আমরা কিভাবে আমরা
এখানে তৈরি করতে পারি, ঠিক আছে। এই যে এমুলেটর সিলেক্ট, এমুলেটর তো আমরা মেইনলি প্রথমে দেখবো অথেন্টিকেশন আমরা ফ্লাটার ডেটা স্টোরেজ। এই যে ফ্লাটারের মধ্যে আমি কিভাবে ফ্লাটার অ্যাপের মধ্যে অথেন্টিকেশন করব, এই পেজটা আপনার কাছে চলে আসছে, ঠিক আছে। আমরা যেহেতু ফ্লাটার শিখতেছিলাম, এখানে ফ্লাটারে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, তাহলে আমরা এখানে দুইভাবে আমরা আমাদের ফ্লাটার অ্যাপের মধ্যে ফায়ারবেসটা আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে ফ্লাটারের মাধ্যমে আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মাধ্যমে। এখানে যেখানে দেখছেন সাদা সাদা, এগুলো মেইনলি ওরা বেশি রিকমেন্ড করে এবং এগুলো সাইড ফিচার হিসেবে ওরা রাখছে ফ্লাটারটা, ঠিক আছে। তো ফ্লাটারে যদি আপনি করে থাকেন, প্রথমে এখানে ফ্লাটারে যাবেন, আপনি ফ্লাটার ফ্লায়ার ব্যবহার করে ফ্লাটার ফায়ার ওটা ব্যবহার করে আপনি এখানে অ্যাপটা আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। যে প্রিপেয়ার ইউর ওয়ার্ক স্পেস, আপনি এখানে আপনার পিসির মধ্যে ফ্লাটার ফায়ারবেস যে ইয়াটা আছে, ফায়ারবেস সিএলআই এবং ফ্লাটার এসডিকে, এগুলিকে আপনি রেডি করবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে এই যে আপনার প্রজেক্টটা আপনার ফ্লাটার ফ্লায়ার সিএলআই এর মধ্যে আপনি করবেন, অ্যাড করবেন। অ্যাড করার পর তারপর আপনি এখানে ইনিশিয়ালাইজ করতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা এটা করব না, আসলে আমরা করব অ্যান্ড্রয়েডটা, ঠিক আছে, কারণ অ্যান্ড্রয়েডটা এসে রিকমেন্ড করে থাকে, ঠিক আছে। আমরা অ্যান্ড্রয়েডে গিয়ে আমরা এখানে আমাদের অ্যাপটা করব, রেজিস্ট্রেশন করব, ঠিক আছে। তো এইখান থেকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, অ্যান্ড্রয়েড নিক নেম, এগুলো সব দিচ্ছে, এগুলো আমরা দিব। তার আগে আমাদেরকে কোথায় চলে যেতে হবে, আমাদের যে ফ্লাটার প্রজেক্ট আছে ওই প্রজেক্টটাতে আপনাকে চলে যেতে হবে। আপনারা যারা এখনো রেডি করেন নাই একটা প্রজেক্ট, আমার প্রিভিয়াস ভিডিওগুলো আছে, আমার একটা প্লেলিস্ট আছে, ওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ওটা দেখে নিতে পারেন, ঠিক আছে। ওখানে দেখে আপনারা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে করবেন, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ফলো করবো। করলে তারপর আমরা অ্যান্ড্রয়েড অ্যাপটা আমাদের এই ফায়ারবেসকে সাথে কানেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি। তো ডেস্কটপ থেকে আমরা আমাদের প্রজেক্ট যেটা আছে ওটা আমরা ওপেন করে নিচ্ছি, অ্যান্ড্রয়েড স্টুডিও। তো প্রজেক্টটা ওপেন করার, তো এখানে যেহেতু অ্যান্ড্রয়েড করব, তো আমরা এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যান্ড্রয়েড প্যাকেজ নেমটা খুঁজতেছে, যেটা আমরা কোথায় পাবো। যদি এখানে দেখেন আপনি একটা প্রশ্নবোধক সাইন দিয়েছে, ওখানে যদি আপনি মাউস নিয়ে যান, তাহলে ওখানে দেখবেন এখানে লিখছে আপনার প্যাকেজের নাম হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, এবং এটা আপনি অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেল ফাইলের মধ্যে পাবেন, ঠিক আছে। তো আমি প্রজেক্টের মধ্যে চলে যাব। আপনাদের যদি এরকম অ্যান্ড্রয়েড দেওয়া থাকে, ওখান থেকে আপনারা আবার প্রজেক্ট নিয়ে আসবেন। প্রজেক্ট নেওয়ার পর অ্যান্ড্রয়েড ফাইল, ঠিক আছে। অ্যান্ড্রয়েডের অ্যাপের মধ্যে বলছে, ঠিক আছে, খেয়াল করবে এখানে অ্যাপ লেভেলে বলছে। তাহলে অ্যান্ড্রয়েডে গিয়ে এখানে অ্যাপ ফোল্ডার আরেকটা দেখতে পাচ্ছেন, অ্যাপ ফোল্ডারে গিয়ে বিল্ড গ্রেডেল, ঠিক আছে। তো এখানে চলে যাবেন। তো এখানে আপনারা এখানে নিচে গেলে দেখবেন এই যে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে, com.example, ঠিক আছে, অথেন্টিকেশন 1, যেটা আমরা নামটা দিয়েছিলাম আর কি, ঠিক আছে। এটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। তারপর আমাদের একটা অ্যাপ নিকনেম আমরা দিয়ে দিলাম অথ, যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। তারপর এখানে শাওয়ান খুঁজতেছে, যেটা অপশনাল, ঠিক আছে। এটা কি টুল ব্যবহার করে এটা আপনারা খুঁজে পেতে পারেন। এখানে দিস পেজ দিলে আপনাদের এখানে ইনফরমেশন দেবে যে এটা কিভাবে খুঁজে পেতে পারেন, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে দেখাবো যখন আমরা গুগল সাইন ইন করবো, ঠিক আছে। এটা ডাইনামিক লিঙ্কস এবং গুগল সাইন ইন প্রোভাইডার এবং ফোন নাম্বার দিয়ে যখন অথেন্টিকেশন করি, তখন আমাদেরকে SHA-1 আর SHA-25 85 এগুলো দরকার হয়, ঠিক আছে। এখন আপাতত দরকার হবে না, তাহলে আমি খালি রাখতেছি, ঠিক আছে। রেজিস্টার অ্যাপ দিয়ে দিব। তারপর আমাদের দেখতে পাবেন যে আমাদের একটা ডাউনলোড করতে বলবে ফাইল, এই যে গুগল সার্ভিসেস .json, এটা আমরা ডাউনলোড করে নিব। এটা আমি মূলত আমাদের ডেস্কটপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর আপনি এখানে দেখবেন এটা কোথায় রাখতে হবে, এটা রাখতে হবে আপনার অ্যাপের মধ্যে, ঠিক আছে। যে আপনার প্রজেক্ট আছে, প্রজেক্টের অ্যাপ ফোল্ডারের ভিতর, ঠিক আছে। অ্যাপ ফোল্ডারে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েডের মধ্যে এই যে অ্যাপ, ঠিক আছে, অ্যাপ ফোল্ডার নাম। এটা আমি রাখার জন্য চলে গেলাম। এই যে আমার এখানে ডেস্কটপে আমি রাখছিলাম গুগল জেসনটা, সার্ভিসেস জেসন, এটা আমি এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাপের উপর দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে।
ছেড়ে দিলে আমার অ্যাপের ভিতরে এটা কি চলে আসবে, পেস্ট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার Firebase SDK পাওয়ার জন্য আমার গুগল সার্ভিসেস ডট জেএসএন যেটা দিছি, Firebase SDK এর সাথে কি প্লাগইন করতে হবে, মানে এটা কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য আমার প্রজেক্ট লেভেলের বিল্ড গাইডের ফাইল যেটা আছে সেটা দিই। প্রজেক্ট লেভেল বলতে অ্যান্ড্রয়েডের মধ্যে যে বিল্ড গাইডটা আছে, অ্যান্ড্রয়েডের মধ্যে একটা বিল্ড গাইডার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে, এখানে খেয়াল করেন একটা অ্যান্ড্রয়েড বিল্ড গাইডের আর একটা অ্যাপ বিল্ড গাইডের। ঠিক আছে, অ্যান্ড্রয়েডটা মানে আমার প্রজেক্ট লেভেল। তো প্রজেক্ট লেভেলে গুগল, তারপর ম্যাভেনকে আমি পাশাপাশি রাখবো, যেমন আমি এখানে রাখতেছি। তো পাশাপাশি আপনি যদি নিয়ে যান তাহলে আপনি দেখবেন যে আপনার গুগল, মেভেন সেন্ট্রাল এগুলো থাকবে, কিন্তু ডিপেন্ডেন্সিসের মধ্যে এই ডিপেন্ডেন্সিসটা নাই। ঠিক আছে, আপনি এটা টেস্ট করে দিবেন গুগল সার্ভিসের এবং সেভ করে নেবেন। এরপরে বাকিটা থাকবে। আরেকটা বলছে কি আপনার অ্যাপ লেভেল, তো অ্যাপ লেভেলে চলে যাবেন। ঠিক আছে, আমি অ্যান্ড্রয়েড লেভেল থেকে অ্যাপ লেভেলে চলে আসছি। উপরে লেখা আছে অ্যাপ বিল্ড গাইডের ফাইল। এখানে যাওয়ার পর প্লাগইনস গুলো চেক করবেন, যে প্লাগইনস, এখানে প্লাগইনসটা নাই। এটা হচ্ছে আপনার কি পুরাতন ফরম্যাটে এভাবে দেওয়া ছিল, কিন্তু নতুন ফরম্যাটে এভাবে প্লাগইনটা করতে হয়, যে অ্যাপ্লাই প্লাগইন। আমি একটুখানি এটা অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নেব, এডিটা মুছে দিব। ঠিক আছে, দিয়ে এটা আপনারা সেভ করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন এখানে ডিপেন্ডেন্সিসে। তো আমরা নিচে চলে গেলে এই যে ডিপেন্ডেন্সিস, ওখানে গিয়ে আমার এই দুটো আপনারা কি সেট করে নেবেন। একটা নিলাম, এরপর পেস্ট করে দিলাম, পেস্ট করে এই দুটো আমি কি সেভ করে নিলাম। ঠিক আছে, করার পর নেক্সট দিয়ে আমার কি কনসোলটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর আপনারা এখানে আরেকটা কাজ করবেন, টার্মিনালে যাবেন, টার্মিনালে ফ্লাটার পাব গেট, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। আপনার যে সবগুলো আপনি যে ডিপেন্ডেন্সিস এবং যে প্লাগইনগুলো অ্যাড করেছেন এটা কি এখন রিসলভ হয়ে যাবে। আমার যে ফোল্ডারটা আছে অথবা আমার অ্যাপটা যেটা আছে সেখানের মধ্যে কি এগুলো এখন চলে আসছে। তারপর আপনারা যদি দেখেন যে আমার যে এখানে নামের যেটা ক্রিয়েট হয়েছে, বড় করে নিল। তো এখানে দেখেন আপনার যে এখানে বিল্ড আছে, বিল্ডের মধ্যে গেলে আপনারা এখানে কি অথেন্টিকেশন গুলো এবং কি যে ফায়ারস্টোর ডাটাবেস এগুলো আপনি কি এখানে পাবেন। তো আমরা অথেন্টিকেশনে যদি চেক করি তাহলে অথেন্টিকেশনে দেখবেন যে এখানে কি মেথড আছে, সেটআপ সাইন ইন মেথড। তো সাইন ইন মেথডে গেলে আপনারা কি এখানে ইমেল, পাসওয়ার্ড, ফোন, অ্যানোনিমাস, এগুলো নেটিভ প্রোভাইডার্স এগুলো আছে। সাথে এডিশনাল প্রোভাইডার্স হিসেবে আপনার গুগল, ফেসবুক, প্লে গেমস, তারপর গেম সেন্টার, অ্যাপল, গিটহাব, মাইক্রোসফট, ইয়াহু সবগুলো আছে। আবার কাস্টম প্রোভাইডার্স আপনি কি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এগুলো সবগুলো আপনারা কি ব্যবহার করতে পারেন। তো আমরা ইমেল এন্ড পাসওয়ার্ডটা এখানে দেখবো, তারপর এরপর আমরা গুগলটা দেখবো আর কি। ঠিক আছে, এডিশনাল গিয়ে হিসেবে আমরা গুগলটা দেখবো। তারপর আপনি যদি এখানে টেমপ্লেট একটু চেক করেন, দেখেন যে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন আছে, পাসওয়ার্ড রিসেট আছে, অ্যাড্রেস চেঞ্জ, ঠিক আছে, মাল্টিপল এনরোলমেন্ট নোটিফিকেশন, এগুলো সেটিং স্ট্যাটাস আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তারপর ইউসেজ যে আপনার অ্যাক্টিভ ইউজার্স কয়জন আছে ডেইলি এবং মান্থলি, কতক্ষণ ধরে ব্যবহার করতেছে, এগুলো সবগুলো আছে। আবার সেটিংস এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, এখানে আপনি লক্ষ্য করবেন যেগুলো লক করা আছে এখানে আপডেট করতে বলতেছে, এগুলো ব্যবহার করতে হলে আপনাকে কি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এগুলো আপনাকে কি যেগুলো বাকিগুলো আছে এগুলো সবগুলো আপনার ফ্রি, কিন্তু যেগুলো কি আপনি যখন পাবলিশ করবেন অ্যাপটা তখন আপনাকে কি এগুলো পেমেন্ট করে ব্যবহার করতে হবে, এগুলো অ্যাডভান্স লেভেল আর কি। ঠিক আছে, আমরা অথেন্টিকেশনের আজকে হালকা পাতলা বললাম এখানে, তো এগুলো আমরা পরের ভিডিওতে অবশ্যই দেখবো অথেন্টিকেশনটা কিভাবে করা হয় ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে ফায়ারবেস ব্যবহার করে। তারপর আরেকটা যদি এখানে দেখেন আমার ফায়ারস্টোর ডাটাবেস, এটা আমার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আপনাদের যদি ক্রিয়েট না থাকে আপনারা ক্রিয়েট বাটনে দিয়ে দিলে কি আপনার এটা ক্রিয়েট হয়ে যেত। ঠিক আছে, ক্রিয়েট হওয়ার পর আপনারা এখানে কি ডাটা অনেক কিছু দেখতে পারতেছেন। ঠিক আছে, যে এখানে কি যে রুলস দেখতে পারবেন, এখানে আপনি কি স্টার্ট কালেকশন করে আপনার এখানে কি আপনি এখানে আপনার ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আমি এখানে দেখালাম, পরে দেখাবো।
তারপর আপনার রুলসে গিয়ে এখানে কি আপনার এই যে অ্যাপটা কে চালাইতে পারবে, ঠিক আছে? আপনি এখানে সেট করে দিতে পারবেন যে অ্যাডমিন কে হবে, ঠিক আছে? ইউজার কারা হবে, ইউজার কতটা ইউজার হইতে পারে, ঠিক আছে? এসব সবগুলো রুলস কি আপনি এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এইসব রুলসে যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনার অ্যাপের মধ্যে কি অন্য যে কেউ কি এসে আপনার অ্যাপের বাগ খুঁজে সেখানে কি আপনার অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে। তো এটা বিষয়ে রুলস দেওয়ার বিষয়ে একটু কি সতর্ক হবেন। এবং যেহেতু আমরা এখন কি আপাতত ওভাবে কি পাবলিশ করার মতো অ্যাপ ক্রিয়েট করতেছে না, জাস্ট টেস্ট পারপাসে আপনারা ক্রিয়েট করতেছে, তাহলে আপনারা কি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ফায়ার স্টোরে ক্রিয়েট করার সময় একটা কথা আমার বাকি ছিল। আমার এখানে ক্রিয়েট হয়ে আছে আসলে। আপনারা যখন ক্রিয়েট করবেন তখন আপনারা একটা জিনিস দেখবেন, ঠিক আছে? যে এটা টেস্ট মোডে আছে এবং আরেকটা হচ্ছে আপনার কি প্রোডাকশন মোড। ওখানে অবশ্যই আপনারা কি টেস্ট মোডটা দিবেন, ঠিক আছে? তো টেস্ট মোডে দিলে তখন আপনার কি এত কিছু ঝামেলা হবে না। তারপর আপনি অ্যাজ ইউজুয়াল যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি কি আপনার ফায়ারস্টোর ডাটাবেসটা চালু করে নেবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন। আসলে অনেকদিন ধরে ভিডিওটা রেডি করা হচ্ছে। মাঝখানে একটু ঝামেলা হয়েছে যে আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। অনেকে বলছিল যে সাউন্ড কোয়ালিটির সমস্যা। তারপর দেখি একদিন হঠাৎ করে নষ্ট হয়ে গেল। আপনারা এখন জানাবেন যে আপনারা রিসেন্টলি যেগুলো ভিডিও দেখতেছেন ওখানের সাউন্ডটা ঠিক আছে নাকি, প্রপার আছে নাকি, এটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আর তার পাশাপাশি আমরা যে কন্টেন্ট রেডি করতেছি, ঠিক আছে? এগুলো কন্টেন্টগুলো কেমন আছে, আপনাদেরকে ভালো লাগতেছে নাকি, ঠিক আছে? কোনোটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে নাকি, অথবা আপনাদের যারা বেসিক থেকে শুরু করতেছেন তারা ঠিকমতো আগাতে পারতেছেন নাকি, এগুলো আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আর আপনাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করতে বলবেন। তাদের কাছে শেয়ার করে দিবেন। তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং অবশ্যই একটা লাইক বাটন দিয়ে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।